نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالخواتيم أو كما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে সুন্দর একটি মনোরম পরিবেশের মধ্যে আল্লাহ তাআলা যথাসময়ে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই কৃতজ্ঞতা প্রকাশ করি, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। এর পরে পরে জনাবে রসুল আকায় নামদার তাজদারে মদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত ঝর্ণাধারা দরুদ বর্ষিত করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহতারাম হাজিরিন, আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 135 নম্বর আয়াত পরিবেশন করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ আপনাদের সম্মুখে তুলে ধরেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই আয়াত এবং হাদিসের প্রতি পরিপূর্ণভাবে আমল করার তৌফিক ইনায়াত দান করেন, আমরা সকলেই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মানব জাতিকে এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। প্রেরণ করার পর আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন হায়াত দিয়েছি এবং সাথে সাথে তোমাদেরকে মওতও আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। আমাদের সকলকেই একদিন এই দুনিয়ার বুক থেকে আমাদেরকে চিরদিনের জন্য যেতে হবে। আমরা যারা জন্ম নিয়েছি, জন্মগ্রহণ করেছি, আমাদের মৃত্যু অবশ্যই হবে। এই জন্ম এবং মৃত্যুর মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু নির্দিষ্ট সময় আমাদেরকে দিয়েছেন। এই নির্দিষ্ট সময় যে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান যে তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে যে দেখি তোমাদের মধ্যে কে বেশি নেক আমল করে, কে ঈমানের প্রতি অবিচল থাকে, আর কে ঈমানকে বিক্রি করে দেয়, বেঈমান হয়ে মারা যায়। মাহতারাম দোস্ত বুজুর্গ, আমরা সকলেই সেই নির্দিষ্ট যে সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা গুটি গুটি পায়ে ধীরে ধীরে দিন রাত সময়কে অতিক্রম করে আমরা আমাদের নির্দিষ্ট সময়ের সমাপ্তির দিকে আমরা ছুটে চলেছি। আমরা আমাদের কবরের দিকে আমরা কি দ্রুত গতিতে আমরা কবরের দিকে কিন্তু আমরা ছুটছি। আমাদের নির্দিষ্ট সময় কিন্তু ধীরে ধীরে সময় কি শেষ হতে চলেছে। আর এক সময় মালাকুল মউত আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে। কি আমাদের সামনে মালাকুল মউত এসে উপস্থিত হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের যতটুকু সময় আমাদেরকে দিয়েছেন, এই সময়টুকু খুবই গুরুত্বপূর্ণ। কি সময় হচ্ছে আমাদের জীবনের এমন একটা অমূল্য সম্পদ যে সময় একবার চলে যায়
দ্বিতীয়বার সে সময় আর ফিরে আসে না। সময় চলে গেলে আর দ্বিতীয়বার ফিরে আসে না। টাকা পয়সা ধন দৌলত কি অনেক জিনিস, সেটা যদি হারিয়ে যায়, সেটা যদি চলে যায়, সেটাকে ফিরিয়ে আনা কিন্তু কি বেশি একটা অসম্ভব না, সম্ভব। কিন্তু আমাদের জীবন থেকে যে সময়টা চলে গিয়েছে, এই সময়টা কিন্তু আমরা জীবনেও আর ফিরে পাবো না। এই সময়টুকু যে ব্যক্তি আল্লাহর আদেশ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবনযাপন করেছে, সময়টাকে আখিরাতের জন্য তৈয়ারি করে গিয়েছে, মুহতারাম দোস্ত বুজুর্গ, তারা কামিয়াব হয়ে গিয়েছে। তারা কি হয়ে গিয়েছে? তারা কামিয়াব হয়ে গিয়েছে। আর যারা এই সময়টাকে মূল্যায়ন করতে পারে নাই, অর্থাৎ সময়টাকে বেফালতু খরচ করে গিয়েছে, কি মনচাহি জিন্দেগি সে কি জীবনযাপন করেছে, আর মালাকুল মউত আসার পূর্বেও আল্লাহর কাছে তওবা করে এবং নিজের জীবনটাকে নেক আমল দ্বারা সাজিয়ে তুলতে পারে নাই, মুহতারাম দোস্ত বুজুর্গ, তাদের জন্য আফসোসের কোনো সীমানা নেই। তাদের আফসোসের কোনো সীমানা নেই। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমাদেরও কাছ থেকে সেই সময় কিন্তু ধীরে ধীরে কি চলে যাচ্ছে, আর আমরা সেই মৃত্যুর দিকে আমরা কি সকলেই এগিয়ে যাচ্ছি। সেই মৃত্যুর মালাকুল মউত আসার পূর্বেই যদি আমরা আল্লাহর কাছে তওবা করে না ফিরতে পারি এবং আমরা যদি আমাদের জীবনটাকে নেক আমল দিয়ে যদি সাজিয়ে না তুলতে পারি, তো মুহতারাম দোস্ত বুজুর্গ, যেই রকম করে আল্লাহ রাব্বুল আলামিনের হতভাগা বান্দাগুলি তওবা ছাড়াই দুনিয়ার বুক থেকে চলে গিয়েছেন, আমাদেরও পরিণতি কিন্তু সেই রকমই হবে। কি আমাদের পরিণতি সেই রকমই হবে, আমাদের ঠিকানা তখন জাহান্নাম হবে। এই জন্য সময়টা আমাদের কাছে খুবই মূল্যবান জিনিস। কি সময় একবার যদি চলে যায়, কি বিনা তওবায় যদি বিনা আমলে যদি আমরা দুনিয়ার বুক থেকে চলে যাই, মুহতারাম দোস্ত বুজুর্গ, হাসরের ময়দানে আফসোস করে আর কোনো লাভ হবে না। এই জন্য আমাদের কাছে এখনও সময় আছে। আমরা যদি আল্লাহর কাছে তওবা করে ফিরতে পারি এবং আমাদের জীবনটাকে যদি কোরআন অনুযায়ী আমরা যদি কি করতে পারি, আমল করতে পারি, আল্লাহর নবীর তরিকা অনুযায়ী যদি লাইফ লিড করতে পারি, তাহলে আমাদের জীবনটা কিন্তু ধন্য হয়ে যাবে। কি আমাদের জীবনটাকে ধন্য হয়ে যাবে। আমরা গত জুমায় তওবাকারীর যে মর্যাদা, এই মর্যাদা সম্পর্কে আমরা সকলেই জেনে নিয়েছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোনো বান্দা যখন তওবা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 5টা শর্তর ভিত্তিতে, কি 5টি শর্ত সাপেক্ষে কোনো আল্লাহর বান্দা যদি তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তার তওবাকে কবুল করে নেব। কয়টি শর্ত? আল্লাহ তাআলা বলেছেন 5টি শর্ত। 1 নাম্বার শর্ত হচ্ছে যে আপনি যে পাপ করেছেন, আপনি যে অন্যায় করেছেন, কি অন্যায় তো আমরা সকলেই প্রায় করি, কি আমরা সকলেই প্রায় গুনাহ করি। গুনাহ করাটা কোনো কি স্বাভাবিক ব্যাপার, গুনাহ করা স্বাভাবিক ব্যাপার, অস্বাভাবিকের কিচ্ছু নাই। কিন্তু গুনাহের প্রতি অটল এবং অবিচল থাকা, এটা হচ্ছে কি শয়তানের কাজ, এটা হচ্ছে শয়তানের কাজ। এই জন্য গুনাহ হওয়ার পরে পরেই আমাদেরকে তওবা করে নিতে হবে, গুনাহ হওয়ার সাথে সাথেই তওবা করে নিতে হবে। এই জন্য আমরা যদি তওবা আল্লাহর কাছে করতে চাই, তাহলে 1 নাম্বার শর্ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের ঘোষণা দিতে হবে। তুমি যে পাপী, তুমি যে পাপ করেছো, এই পাপের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে যে আমি অসংখ্য পাপ করেছি, আমার মতো পাপী তাপী বান্দা এই আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। কি সমস্ত পাপ আমি আল্লাহ রাব্বুল আলামিন করেছি। এইরকম পাপ করে যদি, অন্যায় করে যদি আপনি আল্লাহর কাছে ঘোষণা দেন যে আমি দুনিয়ার সবথেকে গুনাহগার বান্দা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তো বলছি আল্লাহ রাব্বুল আলামিন সে বান্দাকে ক্ষমা করে দেবেন। কি তওবার জন্য 1 নাম্বার শর্ত হচ্ছে ঘোষণা দেওয়া। 2 নাম্বার শর্ত হচ্ছে নাদামাত, মানে আল্লাহর কাছে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। যদি আপনি আল্লাহর কাছে অনুতপ্ত হতে পারেন এবং আল্লাহর কাছে যদি আপনি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে কান্না করে তওবা করেন, আল্লাহ তাআলা বলেন যে অনুতপ্তকারীর বান্দার চোখের পানি
নাক দিয়ে বেয়ে জমিনের পড়ার আগেই আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেয়। কি করে দেয়? অনুতপ্ত বান্দার গুনাহ চোখের পানি মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা মাফ করে দেয়। এই জন্য দ্বিতীয় শর্ত হচ্ছে আপনাকে অনুতপ্ত হতে হবে। 3 নম্বরে হচ্ছে আপনি যে গুনাহ করতেছেন এই গুনাহটাকে বন্ধ করে দিতে হবে। আপনি যদি একদিকে গুনাহ করেন আবার অপর দিকে যদি সেই গুনাহ করতেও থাকেন তাহলে আল্লাহর দরবারে সেই গুনাহ কিন্তু কি হবে না? গ্রহণযোগ্য হবে না। আপনি জানেন যে আল্লাহ তাআলা ক্ষমা করনেওয়ালা। কি আপনার যদি এক আঙ্গুল কেটে যায় আর সেই আঙ্গুলে আপনি যদি মলম লাগান, আপনি জানেন যে মলম লাগালে সেটা কি হয়ে যায়? ভালো হয়ে যায়। কিন্তু কি আপনি বারবার এটা করবেন যে বারবার কাটবো আর বারবার মলম লাগাবো? করবে কোনো পাগল ব্যক্তি? হঠাৎ করে যদি কেটে যায় তাহলে সাথে সাথে সে যদি মলম লাগায়। কি অন্যায়ভাবে যদি আপনার অজান্তে যদি কেটে যায় তাহলে মলম লাগাবেন। আপনি কি বারবার সেই কাটবেন আর লাগাবেন মলম? এমনটি আপনি করবেন না। এই জন্য আপনারা যারা তওবা করবেন আবার দ্বিতীয়বার সেই তওবার দিকে সেই গুনাহের দিকে আপনারা আর ফিরে যাবেন না। একদম স্টপ করে দিবেন, বন্ধ করে দিবেন। বন্ধ করে দিবেন। 4 নাম্বার হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদা দিবেন। কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদা দিবেন যে আল্লাহ, আমি আমার জীবনটাকে গুনাহের পথে পরিচালিত করেছি, আমি আর আগামীতে কোনো গুনাহের কাজ করব না। আমি আর গুনাহের কোনো কাজ করব না। তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। কি করবেন? আল্লাহ তোমার তওবাকে কবুল করে নেবেন। তো এই 5টি শর্তই আমরা কি করব? আল্লাহর কাছে তওবা করব। যদি এই 5টি শর্ত মেনে যদি আমরা আল্লাহর কাছে তওবা করতে পারি তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের তওবাকে কবুল করে নেবেন। আর আমরা বেশি বেশি করে ইস্তেগফার করব। আমরা বেশি বেশি করে ইস্তেগফার করব। যখন আমরা ইস্তেগফার করব আল্লাহ তাআলা আমাদের গুনাহকে মাফ করবেন। শুধু গুনাহ মাফই করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি ইস্তেগফার পড়বে তার জন্য 5টা উপকার আল্লাহ তাআলা দিবেন। করবেন? তার জন্য 5টি উপকার রয়েছে। মান লাজিমাল ইস্তেগফার মিন কুল্লি যিকিন মাখরাজা। যে ব্যক্তি আল্লাহর কাছে নিয়মিত ইস্তেগফারের সঙ্গে সেজন্য লেগে থাকে, যেরকম আঠা লেগে থাকে, যে ব্যক্তি নিয়মিত তওবার সঙ্গে লেগে থাকে আল্লাহ তাআলা বলেন যে আমি তার সর্বরকমের বিপদকে দূর করে দেই। আমি তার মিন কুল্লি যিকিন মাখরাজা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বরকমের বিপদ থেকে আমি আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করে দেই। 2 নম্বর উপকার হচ্ছে ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বরকমের টেনশন এবং দুশ্চিন্তাকে আল্লাহ তাআলা করে দেন? দূর করে দেন। আমাদের অনেক টেনশন রয়েছে, আমাদের পারিবারিক সমস্যা, আমাদের ক্যারিয়ার নিয়ে, আমাদের সমাজ নিয়ে, আমাদের বিবি বাচ্চাকে নিয়ে আমরা অনেক টেনশনে থাকি। বলছেন তোমরা যখন আল্লাহর কাছে তওবা করবেন, ইস্তেগফার করবেন নিয়মিতভাবে, তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার করে দেব? তোমার দুশ্চিন্তাকে, টেনশনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেব। আল্লাহ তাআলা বলেছেন 3 নম্বরে উপকার হচ্ছে যে ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নিয়মিত যখন ইস্তেগফার পড়বে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেব যে তুমি কখনো কল্পনাই করো নাই, যা তুমি কখনো কল্পনাই করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জায়গা থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেবেন। 5 নাম্বার উপকার যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি সেই বান্দাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেব। জাআলাল্লাহু লাহু মিন ওয়াতুন মুস্তাজাবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাওয়ায় মুস্তাজাবা বানিয়ে দেব। আর মুস্তাজাবুদ দাওয়া হচ্ছে এমন পাওয়ারফুল দোয়া যে ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু কবুল হতে দেরি হয় না। যে ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়া হবে সে দোয়া করতে দেরি হবে কিন্তু আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না। এই জন্য যে ব্যক্তি ইস্তেগফারের সঙ্গে লেগে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেবেন। মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দেবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের সময় আমাদের কাছ থেকে কিন্তু চলে যাচ্ছে। আমরা যদি বিনা তওবায় চলে যাই, যদি আমরা চলে যাই,
মাহতারাম দোস্ত বুজুর্গ, হাসরের ময়দানে আফসোস করে আর কোনো লাভ হবে না। কি হাসরের ময়দানে আফসোস করে আর কোনো লাভ হবে না। এই জন্য আমাদের কাছে যে সময়টুকু আছে, এই সময়টুকুই যদি কি আল্লাহর কাছে তওবা করে আমাদের জীবনটাকে যদি আমরা আমল দিয়ে সাজিয়ে তুলতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় হয়ে আমাদেরকে জান্নাত আল্লাহ তাআলা দান করবে। কি সর্বরকমের টেনশন থেকে, সর্বরকমের বিপদ থেকে, সর্বরকমের হতাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। কি আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা শুধু বলেন নাই যে এতটুকুই করব, না, উলাইকা জাযাউহুম, কি উলাইকা জাযাউহুম, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই সমস্ত বান্দাদেরকে কি করবেন, আল্লাহ তাআলা ক্ষমা দিয়ে তাদেরকে পুরস্কার করবেন। কি ক্ষমা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার করবেন। এই জন্য মাহতারাম দোস্ত বুজুর্গ, আমি আপনাদের সম্মুখে যে হাদিসটি তুলে ধরেছিলাম, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, অর্থাৎ বান্দার শেষ আমলের কি ফলাফল নির্ধারিত হয়, শেষ আমলের উপর ফলাফল নির্ধারিত হয়, যে আপনি গুনাহের প্রতি ইস্তেকামাত রয়েছেন, অবশিষ্ট আছেন, নাকি আপনি কি আমলের প্রতি, নেক আমলের প্রতি ইস্তেকামাত আছেন। আপনি সারা জীবন গুনাহ করেছেন, কি কিন্তু শেষ পর্যায়ে আপনি তওবা করে কি আল্লাহর দিকে ফিরে গিয়েছেন। কি আল্লাহর দিকে যখন আপনি ফিরে যাবেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু, কি ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কোনো বান্দা যখন গুনাহকে পরিত্যাগ করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করে দেয়, ওয়াল্লাযীনা জাহাদু, আমার কাছে ফিরে আসে, কি আমার কাছে ফিরে আসার জন্য সংগ্রাম করে। আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা নয়, দুইটা নয়, হাজারো রাস্তা আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য খুলে দেই। কি হাজারো রাস্তা আমি আল্লাহ তাআলা তার জন্য খুলে দেই। এই জন্য মাহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের সেই মালাকুর মউত আমাদের কাছে আসার পূর্বেই আমরা যেন তওবা করে নিতে পারি। কি তওবা করে যদি আপনার গোটা জিন্দেগি যদি নেক আমল করেন, আর আপনি যদি কি নেক আমলের প্রতি ইস্তেকামাত না থাকতে পারেন, বলছে যে আপনার জিন্দেগির নেক আমল কোনো কাজে আসবে না। কি কোনো কাজে আসবে না। আর আপনি সারা জীবন গুনাহ করেছেন, কিন্তু শেষ মুহূর্তে আপনি আল্লাহর কাছে তওবা করেছেন, এবং তওবার প্রতি আপনি কি ছিলেন, অবিচল ছিলেন, অটল ছিলেন, কি ইস্তেকামাত ছিলেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আপনি জান্নাতে চলে যাবেন। কি ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমল। তুমি কি নেক আমলের প্রতি ইস্তেকামাত ছিলে, নাকি গুনাহের প্রতি ইস্তেকামাত ছিলে? যেটার প্রতি তুমি কি থাকবে, ইস্তেকামাত থাকবে, সেটাই ফয়সালা করা হবে। কি সেটাই ফয়সালা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই কোরআনের আয়াত এবং হাদিসগুলোর প্রতি আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে আমল করার তৌফিক ইনায়েত দান করে।